আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করছিলাম বা এরপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেও ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ করার চেষ্টা করব। এর পূর্বে লেট আস গো দেয়ার, কাম হিয়ার এগুলো দিয়ে করেছি, আমরা ধারাবাহিকভাবে এগুলো করছি। এখন আমরা সেগুলোতে নেগেটিভ করেছি। দেখি আমরা কি লিখেছি। লেট আস নট হেট অ্যানিবডি, যে আসো আমরা কাউকে ঘৃণা না করি। আমরা বলেছি অর্থ জানা খুবই জরুরি এবং এটা কিসে আছে? এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং এটা দ্বারা কি বোঝাচ্ছে? উপদেশ। বা এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে আসো আমরা কাউকেই ঘৃণা না করি, এটা দ্বারা উপদেশ বোঝাচ্ছে আমরা বলেছি। এবং এটা হতে আমরা বুঝতে পারি নিষেধ বা কিছুটা কেউ বলতে পারে আদেশ, সেটাও হতে পারে। তো এখানে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব এবং আমরা জেনেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় হেল্পিং ভার্ব দিয়ে অথবা শুরুতে মেইন ভার্ব দিয়ে বা হেল্পিং ভার্ব দিয়ে, আবার কখনো লেট দিয়েও, শুধু লেট বা লেটাস এমন কিছু দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু, এবং সেটাকে আমরা অ্যাসার্টিভ করব, মানে অ্যাসার্টিভ টোন নিয়ে আসবো, সেন্স নিয়ে আসবো। এবং অ্যাসার্টিভ সেন্সে বা সেন্টেন্সে আমরা জানি শুরুতে সাবজেক্ট হয়, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকিগুলো চলে আসে। তাহলে দেখি যে চলো আমরা কাউকেই ঘৃণা না করি, আমরা অ্যাসার্টিভে কি বলতে পারি? কি বলতে পারি একটু চিন্তা করে দেখি তো। যে আমরা কি বলতে পারি না যে আমাদের কাউকেই ঘৃণা করা উচিত না? বলতে পারি না, মানে কি যে চলো আমরা কাউকে ঘৃণা না করি। তাহলে কি আমাদের উচিত না? শুরুতে আমরা সাবজেক্টটি ব্যবহার করছি আমাদের, উই উচিত না, শুড নট, আমাদের উচিত না কাউকে ঘৃণা করা। এর ইংরেজি কি? উই শুড নট হেট অ্যানিবডি। কি পেলাম আমরা? আমার ইম্পারেটিভ সেন্টেন্সে পেয়েছি যে আমরা চলো কাউকে ঘৃণা না করি, আর এখানে আমরা পেলাম যে আমাদের কাউকে ঘৃণা করা উচিত না। তার ইংরেজি কি পেলাম? উই শুড নট হেট অ্যানিবডি। শুরুতে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, এরপরে আমরা হেল্পিং ভার্ব, মেইন ভার্ব ব্যবহার করেছি এবং এটা সফল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে এবং অ্যাসার্টিভ সেন্স টোন দুটাই এসেছে। এর পরেরটা আমরা একটু দেখি। লেট আস নট টেল আ লাই, যে চলো আমরা মিথ্যা কথা না বলি। আমাদের আসলে তো মিথ্যা বলা উচিত না, তাই না? তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ করব এবং এটা দ্বারা কি বোঝাচ্ছে? লেট আস নট টেল আ লাই, এটা দ্বারা অ্যাডভাইস হতে পারে, যে উপদেশ দেওয়া হচ্ছে মিথ্যা কথা না বলতে। আবার এটা দ্বারা নিষেধ হতে পারে, বা কখনো বাবা বা কখনো কোনো শিক্ষক যদি বলে, এটা দ্বারা আদেশও বোঝানো যেতে পারে। তাহলে আদেশও একই সেন্টেন্স, আমরা বলে রাখি একই সেন্টেন্স আদেশও বোঝাতে পারে, নিষেধও বোঝাতে পারে বা উপদেশও বোঝাতে পারে, যেমন এটা এখানে বুঝিয়েছে। তাহলে লেট আস নট টেল আ লাই, আমরা বলেছি যে চলো আমরা মিথ্যা কথা না বলি। তাহলে অ্যাসার্টিভ কি করতে পারি? কি যে এটা কি বলতে পারি না আমাদের মিথ্যা কথা বলা উচিত না, মানে কি যে চলো আমরা মিথ্যা কথা না বলি। তাহলে আমাদের মিথ্যা কথা বলা উচিত না, আমাদের উচিত না, উই শুড নট বলা টেল, আমাদের বলা উচিত না, উই শুড নট টেল, মিথ্যা বলা আ লাই। তাহলে কি আসছে? যে উই শুড নট টেল আ লাই। তাহলে আমরা একটু সাম আপ শুরু করি। লেট আস নট হেট এনিবডি, আমাদের চলো আমরা কাউকে ঘৃণা না করি। তাহলে কি আমাদের কাউকেই ঘৃণা করা উচিত না, উই শুড নট হেট এনিবডি। লেট আস নট টেল আ লাই, চলো আমরা মিথ্যা কথা না বলি, আমাদের মিথ্যা কথা বলা উচিত না, উই শুড নট টেল আ লাই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।